যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙেই চলেছে ইসরায়েল। খান ইউনিস ও রাফায় হামলা অব্যাহত রেখেছে জায়নবাদী সেনারা, বাদ যাচ্ছে না ত্রাণবাহী ট্রাকও। ইসরায়েলের এমন আগ্রাসী মনোভাবে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। জটিলতা থাকলেও হামাস ইসরায়েলের এই দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়া নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি মানে দুপক্ষের সাময়িক অস্ত্র সংবরণ, তবে তাতে থোড়াই কেয়ার নেতানিয়াহু বাহিনীর। উপত্যকাটির রাফা ও খান ইউনিসে কান পাতলেই থেমে থেমে শোনা যাচ্ছে বোমা গুলির আওয়াজ। সাগরে ইসরায়েলি গানবোট টহল, তীর লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলিও। গোলাগুলি অব্যাহত রয়েছে উত্তর গাজাতেও। নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে বেইত হানুনে। জায়নবাদী সেনাদের বাধার মুখে পড়ছে ত্রাণ বিতরণ। বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনির জন্য তাঁবু ও প্রয়োজনীয় সরঞ্জাম বহনকারী যানবাহনে চালানো হচ্ছে হামলা। রোববার ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান ত্রাণ কাজে নিয়োজিত কয়েকজন ফিলিস্তিনি পুলিশ। যুদ্ধবিরতি চুক্তিকে পাত্তা না দিয়ে ইসরায়েলের এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। নেতানিয়াহু বাহিনীর এমন আগ্রাসী মনোভাব ও দ্বিতীয় ধাপের আলোচনায় গড়িমসির ফলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। শর্ত অনুযায়ী আরও ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, তবে এরপরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের বাধায় উপত্যকাটিতে পর্যাপ্ত ত্রাণও পৌঁছতে পারছে না। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে এটি ভালো কোনো ইঙ্গিত নয়। আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ হবে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ। এরই মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা থাকলেও নানা অজুহাতে তা পেছানো হয়েছে। জটিলতা থাকলেও হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা অবশ্যই শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। চলতি সপ্তাহে মিশরের কায়রো অথবা কাতারের দোহায় শুরু হতে পারে এই আলোচনা। এদিকে তীব্র সমালোচনা উপেক্ষা করে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ভারী বোমার চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পাঠানো শক্তিশালী MK-84 এর চালান হাতে পেয়েছে তেল আবিব। মাসুম রাব্বি, চ্যানেল 24।